আন্দোলনকারী শিক্ষার্থী জনতা বললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেটা আগের এই স্বেচ্ছাচারী, অত্যাচারী, বিভীষিকাময়, মৃত্যু উপত্যকার দেশ নয়। একটা দেশ যেটা নিজের মনে হবে, যেখানে থাকতে পারবো, বাস করতে পারবো এবং এনজয় করতে পারবো, এরকম একটা দেশ আমরা করতে চাই। আসলে এখন সেই ফেজ, এবং সেই ফেজে আমি মনে করি বিশেষত সাংবাদিক বা মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের আইন শৃঙ্খলা মিলে সব কিছু দেশকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, আর সাধারণভাবে বলতে গেলে বুদ্ধিজীবী যারা দেশকে আগামী দিনের দিশা দেবেন, দর্শন দেবেন। যে সরকারটা আসছে, তাদের প্রধান ডক্টর ইউনূস নিজে বলেছেন আমরা নিজের নিজের জায়গায় সব সাকসেসফুল ছিলাম, মানে উপদেষ্টারা, কিন্তু দেশ গড়া বা বানানো এটা তো প্রধানত রাজনৈতিক বিষয়। এই রাজনীতির ব্যাপারে তাদের আবার কোনো অভিজ্ঞতা নেই, বা রাজনীতি তারা দূর থেকে দেখেছেন, একদম সরাসরি হ্যান্ডেল করেনি, তার মধ্যে যুক্ত ছিলেন না। ফলে দেশটাকে যে রাজনৈতিকভাবেও সাজাতে হয়, এই ব্যাপারটা নিয়ে হয়তো তাদের কিছু ঘাটতি থাকতে পারে। তার সাথে প্রশাসন এবং অন্যান্য জিনিসগুলো সাজানো তাদের সময় লাগবার কথা। একটা রাজনৈতিক সরকার হলেও এই সময় লাগতো। যেমন ধরেন এখন পুলিশ একেবারেই নাই, আছে জাস্ট চুপচাপ বসে আছে। এই যে মানে ওই জায়গাটাকে কী বলে, চাষারা তাকে জ্যাম যেখানে শুরু হলো, ট্রাফিক পুলিশ পাশে দুইটা বসে আছে, গল্প টল্প করছে, এইদিকে ট্রাফিক কন্ট্রোল করার কোনো চেষ্টা নেই। এটা নারায়ণগঞ্জ বলে সব জায়গায় আছে। ট্রাফিক পুলিশ বলেন তাদের বলে রয়েছে, জনগণের যে আক্রোশ তাদের উপর প্রকাশিত, তারা এখন ভয় পায়, কোথায় কী করতে গেলে আবার বিপদে পড়ে যায়। আর বিগত সরকার দলীয়করণ করতে গিয়ে তাদের ক্ষমতা পাকাপোক্ত রাখবার জন্য পুলিশকে দিয়ে যে অত্যাচার করেছিল, তাতে এই বিক্ষোভটা খুব স্বাভাবিক। মানে যাই হয়েছে এ পর্যন্ত অস্বাভাবিক আমি কোনো কিছুই বলবো না, তবে এগুলো যত তাড়াতাড়ি আবার জোড়া লাগে, আবার কার্যকর হয়, সেটা দরকার। এই সরকার শেষ পর্যন্ত কতদূর যাবেন, কী করবেন স্পষ্ট করে এখনই তো অনেকে বুঝতে পারছে না। অনেকের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু বিশেষ করে গতকালকে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন, তাতে যে দাবি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছিল একটা রোড ম্যাপ, উনি রোড ম্যাপ বলেনি, কিন্তু এটা একটা রোড ম্যাপের মতোই। কী কী সংস্কার করতে হবে 6টা ক্ষেত্র বলেছেন, দায়িত্ব দিয়েছেন, বলেছেন এই মাসের মধ্যে কমিশনটা পুরো করবেন, অক্টোবর থেকে কাজ শুরু করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, তারপরে ডিসকোর্স মানে অন্যান্য অংশীদের সাথে কথাবার্তা বলে একটা যদ্দূর পারা যায় ঐকমত্যের ভিত্তিতে নেক্সট ইলেকশন করা হবে। আমি মনে করি সো ফার সো গুড। কিন্তু তারপরেও কী হয়েছে, তারা যখন এটা সাজাতে যাচ্ছেন, পুলিশ যেটা মানে কেউ পালিয়ে গেছে, কেউ ভয় আসছে না, বা বিভিন্ন রকম অসুবিধার জন্য ওই জায়গাতে যে নতুন লোক দেবে, সেইখানে তাদের বাছাই করার মধ্যে হয়তো অভিজ্ঞতার অভাব আছে, জ্ঞানের অভাব আছে, ফলে বিক্ষোভ হচ্ছে। গতকালকে যেরকম সচিবালয়ের মধ্যে বিরাট একটা বিক্ষোভ হলো ডিসি নিয়োগ নিয়ে। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। তো নতুন দেশ যদি দেখতে হয়, তাহলে আপনার দৃষ্টিটাও তো সেরকম করতে হবে। আপনার দৃষ্টিভঙ্গিটাকেও এই পরিবর্তনশীল যে ধারা বা প্রবাহ, তার সাথে মেলাতে হবে। এখন আগের কালচার দিয়ে চলবে না। এখন মনে করছেন যে যেমনি পারি আগে জায়গা দখল করি, যেমনি পারি পোস্ট দখল করি, আমার ক্ষমতা থাকলেই আমি জিতে যাব। বিষয়টা এরকম হবে না। খোল নলচে মধ্যে একটা নতুন দেশ গড়বার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা খুব ওয়ারিড, কারণ এরকম সুযোগ তো ধরেন স্বাধীনতার পরে হয়েছিল। এরকম সুযোগ এতখানি না হলেও এরশাদ সরকার যাবার পরে হয়েছিল। রাজনৈতিক দলগুলো এটা করতে পারে নাই। কিন্তু এগেইন এখন কিন্তু ডিফারেন্ট। কেন? ওই 3 মাসের টার্ম না, ওনারা বলছেন এই আমরা করতে চাই। এবং বাংলাদেশে ধরেন বড় দল যদি বিএনপির কথা বলি, তারা কথা বলছেন আমরা কোনো সময়সীমা দিচ্ছি না। প্রথম তারা বলেছিলেন 3 মাস, 6 মাস ইত্যাদি, কিন্তু কালকের পরে বলছেন যে আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিতে চাই না, তারা যেগুলো করতে চাই করুক, তারপরে করুক, হুইচ ইজ ভেরি গুড। আমি যেমন এখন এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজও বুঝি না ঠিক মতো। মানে খেয়াল করে দেখেন, এই যে আন্দোলন হলো, এটার সাথে 52 কোনো মিল নেই, এটার সাথে 69 কোনো মিল নেই, এটার সাথে এরশাদ বিরোধী আন্দোলনেরও কিন্তু মিল নেই। একটা আন্দোলন হচ্ছে তার নেতৃত্বই নেই, তার কোনো স্ট্রাকচার নাই, কোনো কাঠামো নেই, কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছে। এই পরিবর্তনটা বুঝতে হবে। স্লোগানগুলো দেখেন সব ডিফারেন্ট, তাদের প্রোগ্রামের নেমিং দেখেন, নামকরণ করেছে যেটা, আগের নাম একটাও নেই।
এই পরিবর্তনগুলো ধরে তার ভেতরের বিষয়টা বুঝতে হবে। ইট ইজ আ ফিলসফিক্যাল কালচারাল ফাইট। এটা যদি না বোঝে রাজনৈতিক দলগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো না। আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আপনারা হলেন বাহন, এইটা বোঝেন এই ট্রেন্ড অফ দি চেঞ্জ, এর কালচারাল ভ্যালু, এর পলিটিক্যাল ইমপ্লিকেশন। মানে রাজনীতি হয় কি, এখন যদি হঠাৎ দেখা গেল যে দুটা দলের মধ্যে এই ঝগড়াঝাটি চলতে শুরু করলো, মানুষ দেখে হতাশ হয়ে গেল। কিন্তু মানুষ যদি দেখাতে পারেন একটা বিতর্ক রাজনৈতিক দলগুলো নিজেরাই কত এমিকেবলি সেটেল করতে পারলো, ওইটা একটা শিক্ষা হয়। সেই অর্থে আমি মনে করি যে সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে, সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা। আমরা ধরেন আমাদের দলের থেকে যত থেকে বলছে টাইম সীমা বেঁধে দেওয়া, এগুলো কোনো ঠিক হচ্ছে না। কিন্তু রোড ম্যাপ যখন বলছে, আমরা বলছি না, রোড ম্যাপ তো লাগবেই। সংস্কার করবেন, সংস্কার তো সারা জীবনই চলবে। একটা রাষ্ট্র যতদিন আছে প্রতিনিয়ত সংস্কার করে করে রাষ্ট্রকে এগিয়ে নেবেন। তাহলে কোথায় শেষ হবে যে তারপরে ভোট করবেন? অতএব আপনাকে একটা কোনো জায়গাতে ডিমার্কেশন লাইন করতে হবে যে আমরা এই জিনিস যদি করতে পারি, মূলত একটা ইলেকশন যেটা গ্রহণযোগ্য হবে, আগের মতো নয়। সবাই মনে করবে ইলেকশনটা ফেয়ার হচ্ছে, সেরকম করবার জন্য যে সময় লাগে সেই সময় দিতে হবে। কিন্তু সেটা একদম বাড়াবাড়ি সময় দিতে পারবে না, অযোগ্যতা দিয়ে সময় বাড়াতে পারবে না। ওইটুকু করে ভোট দিলে তারপরে আবার নির্বাচিত সরকারগুলো চলবে। আলটিমেটলি পলিটিক্স হলো কমান্ডার অফ দি সোসাইটি। দেশটা কীভাবে যাবে, সমাজ কীভাবে গড়ে উঠবে, সেটা রাজনীতি সেটা নির্ধারণ করবে। অতএব রাজনীতির হাতে সেটা আলটিমেটলি ছেড়ে দিতে হবে।